ইনফেকশনের রোগীর লগে আঙ্গুর রাখছে। হ্যাঁ, জেনারেল পেশেন্টের যে খাওয়ানোর বাজেট, আঙ্গুর খাওয়ানোর বাজেট কি রে ভাই? এটা তো গুলি খায় কি অন্যায় করছি? এইবারে আজকে 3 সপ্তাহ ধরে ঘুরতেছে, স্যার ভর্তি করাইবো, ভর্তি হলো না স্যার। না না ঠিক আছে, যে ইউনিট ডাক্তার ওই ইউনিট ডাক্তার আবার 4 দিন পরে আসছে। 4 দিন না 4 মাস। কোন ছেলে তো আছে এখানে, আছে চলে আসছে, ইয়া যে আউটডোর সম্ভবত আছে। আপনারা বলছেন আমরা যে পর্যন্ত সুস্থ না এই পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা লমু, কি রে আপনারা সুস্থ হয়ে গেছি সবাই? না, আপনারা সুস্থ হন নাই, মোটেও না, মোটেও সুস্থ হয় নাই। কি কমো ভাই, কোন ভাই আপনিও তো আজকে কইলেন সব দুস্থ, তুই কি লেগে ঠিক আছে না খাই কি তালা মেরে রাখছিস, কইছেন না আপনি? দুষ কি আমার? সবাই এলে কথা কইতে কি দুষ কি আমার? মানুষের প্রত্যেক দিন কান্দে কান্দে ভাই বাড়িতে যায়, কি রে ভাই? হসপিটালে আছে, আমি এখন হসপিটালে কাজ করে আমি হসপিটালে কাজ করে কেন আমার ছেলের বাড়ি যাও? আমার ছেলে গেলে কি তার সাথে কিছু করছে? এটা কি তার সাথে শুরু? আজকে আমি যাই না দেখে আমার আপনার বলার বিদেশ নেওয়া হবে না, আপনি যেরকম করতেন আপনার বলার বিদেশ করাবো না, এই কি একটা ভয় থাক বাবা। আমার ছেলে চিকিৎসা লাগবে না, আমার ছেলের যদি পাও যদি নাও থাকে তারপর আমি আর কেউ পাও এটাই আমার অনুরোধ বাবা। কোন ছেলে মায়ের জানি কাম করে জানি না খাওয়া। আমি হেরে ফোন দেই আপা, আমার কথা আমি যাই না দেখ আমার আমার ছেলে বাইরে পাঠাইবো বাবা, বাইরে পাঠাইবো, আমি যাই না। আমি আজকে ঈদের পরে 1 সপ্তাহ যেতে না, আপনারা কি রুগী গো অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে বাসায় পাঠাইছেন, উঠিয়ারি করতে আইলো। দেখেন তো পাউডার দেখেন তো, পছন্দ হচ্ছে পায়ে হারে ভর্তিল না। মায়ের লাগা যখন আমরা ঈদের পরে বাসায় যাই, ঈদের পরে বাসায় যাওয়ার পরে আমাদের যে সকল ভাইয়েরা অনেকে দূরে দূরে বাড়ি, পায়ে ইনফেকশন, রিং করানো, থেরাপি লাগে, ওরা কই পাবে? ওরা যখন আসে হাসপাতালে ডাক্তার তাদেরকে ফোন পর্যন্ত ধরে না, তাদের চিকিৎসা দেয় না, বলছে কোনো প্রকার ভর্তি নিবে না, ফলো আপের উপর ফলো আপ। আমি আপনাদের একটা রেকর্ড শোনাই, এটা আমার একটা আহত ভাইয়ের, আপনারা দেখেন কি পরিমাণে আহাজারি করতেছে সে। এটা একটা আমি হয়তো শোনা দেখতেছে না, সাউন্ড কম, মানে একটু দেখেন।
রক্ত বেরিয়েছে, পুষ বেরিয়েছে, কেমন হইব বলেন? হসপিটালের উপরে হয়ে গেছে, 1 বছর প্রায় হয়ে গেছে। ডাক্তারের কোনো একটা উন্নত চিকিৎসা হয় না। এরা পুলিশ প্রশাসন লিয়া কয় মন্ত্রণালয় তো বলছে আমাদের ভাগাই দিতে, তাহলে ভাগাই দেওয়া রুগীরা কই যাবো বলেন? তাদের বাবা মা বৃদ্ধ, আমার চাচা আছে বৃদ্ধ মানুষ, হেরাই খায় অন্য কারে, এরা কে নিব? এই বাচ্চাটার বয়স 3.5 বছর, এই বাচ্চাটার ব্যবহার কে নিব? এই যে আমি খাটতাছি সকালতে, আমার পরিবারের অবস্থা তো খারাপ। এই যে এইভাবে যদি চলে তা কেন হইব? একজনকে এরা যুদ্ধ করছে, এরা তো আমেরিকার মতো ব্যবহার করতেছে। আর আমেরিকা ব্যবহার খারাপ মুখে তোলা যায় না। খাবার জি যোগাযোগ আমরা করতে দিতেছে না, কোনো পদে আমরা ইয়া করতেছে না, আমরা পদে পদে হ্যারাস করতেছে। তা আমরা কই যাবো বলেন? আমরা কেন বলবো? এই অবস্থায় আমার বোন জামাই আপনি বলেন ডিমের কি বলেন? তারেক জিয়া আমাদের সব করছে, বিএনপি আমাদের সব করছে। আরে ভাই, বিএনপি করলো না তারেক জিয়া করলো সেটা তো দেখার বিষয় নয়। আহতরা রাষ্ট্রের সম্পদ, আহতরা জুলাই যোদ্ধা, আহতরা সকল দেশের। অতএব এদের চিকিৎসার জন্য যেভাবে দরকার সেইভাবে অতি দ্রুত যদি ব্যবস্থা না নেয় তাহলে এই নিটোরে আবারও একটা জুলাই হবে, আবারও একটা জুলাই রক্তাক্ত করি হবে। আমার কথা একটাই, আপনারা খোঁজ নেন কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন ভর্তি নেওয়া হচ্ছে না, প্রত্যেকটা ফাইল চেক করেন। এটুকুই আমার বলার আপনাদের কাছে। গুলি লাগছিল আমার এই 6 ইঞ্চি হার নাই আমার, আমার এই যে 6 ইঞ্চি হার নাই, এই যে 6 ইঞ্চি হার নাই আমার, এই যে আমার 6 ইঞ্চি হার, আমার এই যে 6 ইঞ্চি হার নাই। কোন আমার চিকিৎসাটা হইলে আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। চিকিৎসা 11 মাস ধরে পড়ে রয়েছি, এরকম চিকিৎসা হইতেছে আপনারা যেরকম দেখতেছেন, এরকম চিকিৎসা হইতেছে। আমরা কার কাছে বলবো? আমি দুজনে একটু আন্দোলন করি, আমার গাছ ধরে বাড়ি করে দিবে। আমরা মনে করেন যে বাসায় যারা ফিরে গেছে এরা পয়সা করলে মরতেছে, আমরা 11 জন রুগী, এর কি চিকিৎসা নাই? দেখেন এই যে জুলাই যোদ্ধারা ফেসবুকে পোস্ট করতেছে, এই যে বাড়িতে এইভাবে পড়ে আছে, বাড়িতে এইভাবে এইভাবে পছন্দ করতেছে ভাই, পছন্দ। আর এই ডাক্তারেরা, এই সিন্ডিকেটেরা, তারা আমাদেরকে কতিপয় কোনো চিকিৎসা না দিয়ে, ফলো আপ না দিয়ে ফোন পর্যন্ত ধরে না। সেই রেকর্ডিং যদি আপনারা চান আপনাদেরকে রেকর্ডিং দিব। আহতদের, সকল আহতদের আমার মনে হয় যে একটাই, আপনি যদি জিজ্ঞেস করেন সবাই বলবে একই সুরে একই কথায় যে ভাই আমাদের চিকিৎসাটা নিশ্চিত করেন। বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মানে ফায়দা আমাদেরকে দিয়ে লড়তেছে। কেন? আপনারা বৈষম্য বিরোধী প্যানেল নতুন হইলেন, এখন আমাদের সাথে দেখা করতে আসছেন, আজকে আপনাদেরকে নিয়ে আসছে, 2 দিন পরে আপনারা তাদের দেখা পাবেন না। আমরা কোথায় যাব? আমার চাকরি নাই, এই ভাইয়ের পরিবার আছে, ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কি করে খাবে? কেন? আমাদের ভাতাও নাই, তারপরে দিনকার ঘটনা সবকিছু গুজব, যা দেখানো হয়েছে সব গুজব। আমি তো পরে বাংলা ভিশনে যা সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম। যারা সাধারণ জনগণ তাদের উদ্দেশ্য করে তোমার এই ছবিটা না, অনেকে তো অপপ্রচার চালাচ্ছে। নাকি দাদা আমার তার অনেক বিশ্বাস করতে হবে। সমাজসেবা থেকে বিভিন্ন ধরনের ওষুধপাতিগুলো অন্তত পেত। বিশ্বাস করেন, যারা বাড়িতে পড়ে আছে, আলোচনা আছে, তারা ওষুধ কেনার পর্যন্ত সামর্থ্য রাখে না। কারণ সেটি কারণ আপনি তাকে চাকরি দিবেন, সেই টাকা কই পাবে? এই ওষুধ কেনার জন্য একটা অ্যান্টিবায়োটিকের দাম কত? ন্যূনতম একটা অ্যান্টিবায়োটিক আমাদের কাছে যেটা দেওয়া হয় সেটার দাম 35 টাকা। এই 35 টাকার 1 টাকা আমরা কোথায় পাই? অভিযোগগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা এটুকু শুধু করছি যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এখান থেকে সরিয়েছে। তারা বলছে তাদের উপরের নির্দেশ, তারা বলেছে তাদের মন্ত্রণালয়ের নির্দেশ, হোয়াট এভার ইট ইজ,
বলে সরিয়েছে। উনি কিছু বলতে চায়, ওনাকে বলতে দেন, ওই যে উনি ডক্টর আছেন। সেটা আমরা বাইরে বলি, উনি তো ভর্তি রোগী না, এখানে উনি থাকার কারণে আমার রোগীগুলো ডিস্টার্ব হচ্ছে। তো ওনার সাক্ষাৎকার নিলে বাইরে নেই, উনি তো ভর্তি রোগী না। আচ্ছা, ওনার সাক্ষাৎকার আমরা বাইরে নেই, বাইরে নেই। ওনার যা যা কথা আছে সেগুলো উনি বাইরে বলবে। আসার পরে যখন বলছে যে আপনারা ভর্তি দিব আমরা, আবার আসবেন। আসার পরে যখন তাদের কাছে যাই, তারা আমাদের ভর্তি নেয় নাই। পুলিশ নিয়ে আসছে, র্যাব নিয়ে আসছে, বিডিআর নিয়ে আসছে, নিয়ে এসে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দিচ্ছে। এটা করেছে, জিজ্ঞেস করেন। আচ্ছা, এক মিনিট বলি, যখন আমরা কথা বলবো তখন আমরা বলবো, উনি বলবে না। আপাতত উনি তো ভর্তি রোগী না, ওনাকে আগে বের করেন। সব বলবো আমরা আপনাদের বলবো, আমরা জায়গা মতো যে বলবো, উনাকে আগে বের করেন। উনাকে আপনারা সাথে ঢুকাইছেন, আমাদের তো হলো শুধুমাত্র গলাবাজি করতেছে। আপনারা রোগীদের সাক্ষাৎকার নেন, কোনো অসুবিধা নাই। আমরা প্রথম রোগীর কাছে শুনেছি, সেটা আপনারা শেষ করে নেন। আপনারা যা যা আছে সব শেষ করে আপনারা চলেন, আমরা কথা বলি। কিন্তু উনাকে বের করেন, উনি তো রাজনৈতিক বক্তব্য শুনি না, ওনার কথা না। বাড়িতে যাওয়ার পরে এক টাকা ভর্তি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। যারা 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 ভর্তি পেশেন্ট ছিল, যারা ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই, কেবলমাত্র তারাই এখনো হসপিটালে। ঈদের ছুটিতে ভাই, আমি প্রমাণ করে দিতে চাই ওনার সামনে, আমি সৌরভ, আমি একটা জুলাই যোদ্ধা। আমি ওনার কথাটার এখানে প্রমাণ দেয় আপনাদেরকে। আমি মৃত্যু 10-এ আহত হয়েছি 19শে জুলাই। এখন কি আপনি ভর্তি আছেন? আমি এখন ভর্তি নাই। কেন ভর্তি নাই সেটার জন্য আপনাদেরকে দেখছি, কেন নাই সেটা বলছি। যারা আমরা এখানে পেশেন্ট গুলো দেখতেছেন, জুলাই যোদ্ধা, এরা কেউ ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই। ওনাকে জিজ্ঞেস করেন, যারা বাড়িতে গেছে ওদের 1 টাকা ভর্তি নেয় না। জিজ্ঞেস করেন। আমি আসি, আমি হাসপাতাল, আমি পেশেন্ট। আমার কাগজ আছে, আমার কাগজ থেকে দিচ্ছি, আমার কাগজ আমি নিজে, আমার কাগজ আমি নিজে কত, আমার কাগজ আপনি নিজে ট্রিটমেন্ট করেছেন। আমার কাগজ দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন আপনারা যে জুলাই যোদ্ধার যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসেছিলেন দেখা করতে, এবং ছাত্ররা যেমনটি তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা যারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিল তারা পরবর্তীতে হসপিটালে আসলে তাকে আর কোনো প্রকার ভর্তি নেওয়া হয়নি। না উনি বের করে কে? বর্তমানে এই যে ওয়ার্ডের দায়িত্বে এই মুহূর্তে আমি আচ্ছা, ওনাদের কেন এত সব শুনবো। আপাতত একটা ওয়ার্ডের পরিবেশটা ঠিক করেন। আমরা করছি, আপনি একটু 10টা আপাতত
আপাতত ওয়ার্ডটা ঠিক করে ভাই ভাই রোগীদেরকে আপনারা কষ্ট দিয়েন না প্লিজ। আচ্ছা চলেন আমরা বাইরে চলেন, ওয়ার্ডের পরিবেশই তো নষ্ট হয়ে গেছে। আপনারা দায়িত্বশীল লোক হিসেবে কি এটা ঠিক হচ্ছে? ওরা না বেরোলে তো ঠান্ডা হয়ে যাবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.